আজকের গল্প দাশু খুড়ো। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প দাশু খুড়ো, শেষ পর্ব। সৌরভ এইসব দেখে হাসতে থাকে, বলে, দাশু খুড়ো, তুমি এখানে মনের আনন্দে থাকো, আমি এটাই চাই। সৌরভ দাশু খুড়োর হাতে 200 টাকা দিয়ে বলে, আজ ছুটি, তাই তোমার হাতের মাংস রান্না খাবো। দাশু খুড়ো বাজার থেকে মাংস, অনেক রকম সবজি কিনে বাজারে ব্যাগটা কাঁধে তুলে মনের আনন্দে গান করতে করতে বাজার থেকে ফিরছে। এক বৃদ্ধ দাশু খুড়োর সামনে দাঁড়িয়ে মুখখানা কাঁচুমাচু করে হাতটা ধরে বলে, দাদা, একটা টিকিট কাটবে? দরদর করে বৃদ্ধ ঘেমে চলেছে। গরিব মানুষ দেখে দাশু খুড়োর মায়া হয়। বলে, দাদা, এসব আমার লাগবে না। বৃদ্ধ বলে, সকাল থেকে এখনো একটাও টিকিট বিক্রি হয়নি, এই দেখো। দাশু খুড়োর মনে পড়ে, বেশ কয়েক মাস আগে তারও এই রকম অবস্থা হয়েছিল। আজ দাদাবাবু ভালো মানুষ, আমার খুব ভালোবাসে, বিশ্বাস করে, তাই খাওয়া দাওয়া থাকা ও মাস মাইনে দিচ্ছে। কিন্তু এটা সবার কপালে তো জুটবে না। দাশু খুড়ো নিজের ফতুয়ার পকেট হাতড়ে গুনে গুনে 30 টাকা বার করে বৃদ্ধের হাতে দিয়ে বলে, নাও হে, টাকাটা দিয়ে আগে কিছু খেয়ে নাও, ঘিমে তো চান করে ফেলেছ। বৃদ্ধ হাতে টাকাটা নিয়ে বলে, 30 টাকা? তুমি তো খুব ভালো দাদা, তোমার ভালো হবে, এইটা রাখো। দাশু খুড়ো বলে, কি এটা? বৃদ্ধ বলে, লটারির টিকিট। দাশু খুড়ো বলে, এসব আমার লাগবে না, আমি পড়াশোনা জানি নে। বৃদ্ধ জোর করেই একটা টিকিট দাশু খুড়োর ফতুয়ার পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলে, আর না বলো না, তাহলে আমার দিনটা খারাপ যাবে। ঘরে এসে দাশু খুড়ো বাজারে ব্যাগটা রেখে ফতুয়ার পকেটে হাতড়ে 20 টাকা, খুচরো কয়েকটা পয়সা ও হাতে উঠে আসা লটারির টিকিটটা টেবিলের উপর রেখে বলল, দাদাবাবু, বাজারে ফিরতি টাকা টেবিলের উপর রাখলুম। সৌরভ চেয়ারে বসে খাতার কি সব হিসাব লিখছিল। চোখটা দাশু খুড়ো রাখা টাকা পয়সার উপর যেতেই সৌরভ বলল, খুড়ো, এখানে লটারির টিকিট আসলো কোথা থেকে? দাশু খুড়ো এবার লজ্জা পেয়ে বলে, ও মা, টিকিটটা ফেলে দেবো বল ভাবলুম, তা তোমার টেবিলেই রেখে দিলুম। দাশু খুড়ো সব ঘটনা সৌরভকে বলে। এ বলে, টিকিটটা তুমি ফেলে দিও দাদাবাবু। পরের দিন সকালে সৌরভ দাশু খুড়োকে বলে, খুড়ো, আজ শিলিগুড়ি শহরে যাব, কাজকর্ম করে ফাইল জমা দিয়ে ফিরতে রাত্রি হয়ে যাবে। সৌরভের স্যালারি এখন বেড়ে প্রায় 16,000 টাকা হয়েছে। শিলিগুড়িতে কাজকর্ম করে দুপুরে হোটেলে খেয়ে মানিব্যাগ খুলে টাকা বার করে খাবারের বিলটা মিটিয়ে মানিব্যাগ বন্ধ করতে গিয়ে গতকালের দাশু খুড়ো দেওয়া লটারি টিকিটটা চোখে পড়ে। একটু কৌতূহলবশত টেবিলের ওপরে খবরের কাগজটা নিয়ে একটু লোকচক্ষুর আড়ালে গিয়ে টিকিটটা বার করে দেখতেই সৌরভের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। হঠাৎ করে ঘেমে চান করে যায়। এ কি হলো, ভুল দেখছি? নিজের চোখ মুখটা রুমাল দিয়ে মুছে আবার দেখল, হ্যাঁ, লটারি টিকিটটার নাম্বারগুলো, পেপারে ছাপা নাম্বারগুলোর মিলে যাচ্ছে। প্রথম পুরস্কার 20 লক্ষ টাকা। সৌরভ লটারি অফিসে গিয়ে টিকিট জমা দিতেই সৌরভের ব্যাংক অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা জমা হয়ে যায়। সৌরভ ঘণ্টাখানেক প্রায় পাগলের মতন এদিক ওদিক ঘুরে বেড়ায়। কি করবে বা এখন কি করণীয় তা বুঝতে পারছে না। সৌরভ আস্তে আস্তে একটু স্বাভাবিক হলে রেলের হেড অফিসে গিয়ে বড়বাবুকে 1 প্যাকেট সিগারেট দিয়ে ফাইলটা হাতে দিয়ে দেয়। সৌরভ কলার পাতার মোড়া 2টো মিষ্টি পান টেবিলের ওপর রেখে বলে, বড়বাবু, আজকের পানটা খেয়ে দেখুন।
বড়বাবু সৌরভকে একটু স্নেহের চোখে দেখে বলল, তাই নাকি? একটা পান মুখে দিয়ে চিবাতে চিবাতে বলে, খুব সুন্দর খেতে, গন্ধ সেই রকম, তা পেলে কোথায়? সৌরভ বলে, একজন পরিচিত ব্যক্তি বেনারস থেকে এটা এনেছে। অনেকক্ষণ কথাবার্তা বলে বড়বাবু বলে, সৌরভ, এই কাজ কতদিন করছো? সৌরভ বলে, তা প্রায় 5 বছর হবে। বড়বাবু বলে, একটা লাইসেন্স করে নিজে টেন্ডে জমা দাও। সৌরভ বলে, কিন্তু এতে কাজের এক্সপিরিয়েন্স না থাকলে তো হবে না। বড়বাবু এবার ভারী গলায় ধমক দিয়ে বলল, রাখো তোমার কাজের এক্সপিরিয়েন্স, এই অফিসে তোমাকে সবাই চেনে। বড় একটা টেন্ডার সামনের মাসে আসছে, পারবে 20 লক্ষ টাকা ডিপোজিট রেখে প্রায় 1 কোটি টাকার কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে? আমি তোমার সঙ্গে আছি। সৌরভ বলে, বড়বাবু, আপনার পরিচিত কাউকে দিয়ে ট্রেড লাইসেন্স ও যেসব দরকারি ডকুমেন্টস লাগবে সেই সব কিছু করিয়ে দিন, এই 10,000 টাকা দিয়ে যাচ্ছি। সারাটা সন্ধ্যা সৌরভ এটা ভাবে, দাশুকুড়ো যদি জানতে চায় লটারির টিকিট সম্বন্ধে, আচ্ছা এই টাকা কার প্রাপ্য? আচ্ছা এই টিকিট কাটার টাকা তো আমি দিয়েছি, তাহলে এই টাকা তো আমার নিজের হবে। তাহলে কি এই লটারির টিকিটের টাকা পাইনি বলে মিথ্যা কথা বলবো? না না, মিথ্যা কথা বলতে পারবো না। সন্ধ্যার পর সৌরভ বাড়ি ফিরে আসে। না, আজকে লটারি টিকিটের ব্যাপারে কোনো কথাই দাশুখুড়ো বলেনি, ও জানতেও চায়নি। 1 মাসের মধ্যে সৌরভ আলিপুরদুয়ার রাজা ভাত খাওয়া স্টেশনের ঠিকাদার সংস্থার কাজ ছেড়ে দেয়। রামচরণের দোকানে দেখা করে সৌরভ দাশুখুড়োকে সঙ্গে নিয়ে পৌঁছায় শিলিগুড়িতে একটা ভাড়া নেওয়ার 1 কামরার একটা ঘরে। ঠাকুরকে পুজো দিয়ে আজ থেকে শুরু হয় সৌরভের নতুন টেন্ডারের কাজ। এর মধ্যে আলাদা একটা রুম নিয়ে অফিসের কাজ করে কয়েকজন কর্মচারী। সৌরভ এই সকল কাজের অভিজ্ঞতার জন্য তেমন কিছু অসুবিধা না হলেও নিজেই সব কাজ ঠিক হয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করে নেয়। দেখতে দেখতে 8 মাস সমাপ্ত হয়। 1 কোটি টাকা টেন্ডারের কাজ ভালো ও সঠিক সময়ে সমাপ্ত করে। আস্তে আস্তে সৌরভ 2 বছরে প্রায় 20 কোটি টাকার কাজ শেষ করে। এখন একটা সুন্দর অফিস করেছে, তাতে 30 জন কর্মী কাজ করে। নিজেদের থাকার জন্য একটা বাগান বাড়ি কিনে গ্রাম থেকে মা বাবাকে নিয়ে আসে। দাশুখুড়োর ছেলের জন্য মেদিনীপুরের গ্রামের বাড়িতে বাড়ি করে কয়েক বিঘা চাষের জমি কিনে দেয় সৌরভ। আজ দাশুখুড়ো বেঁচে নেই। সৌরভ এখন মস্ত বড় শিল্পপতি। সৌরভ আকাশের দিকে তাকিয়ে চোখটা জলে ভিজে যায়। মনে মনে বলে, দাশুখুড়ো, তোমার জন্য আজ আমি শিল্পপতি হয়েছি, কিন্তু আজ বারে বারে মনে হয় আমি সৌরভ বোস। সেই দিন দাশুখুড়ো তোমাকে ঠকিয়েছি। সেই দিনের লটারির টাকা তোমার প্রাপ্য ছিল, আমায় ক্ষমা করে দিও দাশুখুড়ো। দাশুখুড়োর গল্প আজ সমাপ্ত। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।